Hello everyone, I'm Tasriful Kabir. I've been working with Interactive Care as an IELTS instructor for the last 6 months now. I have an overall band score of 8 in IELTS academics and I have experience of working as an IELTS instructor for more than 3 years. So today we are going to talk about IELTS and an overview of academic module and the general module. If we draw our attention to the slides, we can see that in our discussions we will talk about what is IELTS, কোন স্টুডেন্টসরা আইএলসের জন্য পার্টিসিপেট করে থাকবে, আইএলসের প্রিপারেশন ম্যাটেরিয়ালস, আইএলসের মডিউলসের ডিসক্রিপশন অ্যান্ড আইএলসের জন্য বিভিন্ন ধরনের যে রিসোর্স সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। সো হোয়াট ইজ আইএলস অ্যান্ড হু ইজ এক্স্যাক্টলি এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য আইএলস এক্সাম। আইএলস এক্সাম হচ্ছে মোস্টলি একটা ল্যাঙ্গুয়েজ বেসড এক্সাম, যেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস টেক দিস এক্সাম ফর ডিফারেন্ট পারপাসেস। মোস্টলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আইএলস এক্সাম যারা দেশের বাইরে পড়াশোনার পারপোসে অর ইমিগ্রেশন পারপোস অর ওয়ার্ক পারপোসের জন্য যেতে চায় তারা আইএলস এক্সামটা দিয়ে থাকে। আইএলসের মডিউলসগুলোর মধ্যে সবচেয়ে বেশি পপুলার যে মডিউলটা সেটা হচ্ছে একাডেমিক আইএলস। অলমোস্ট 70 to 80% অফ দ্য স্টুডেন্টস যারা দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য স্টাডি করতে যায় তারা একাডেমিক আইএলসটা দিয়ে থাকে। এটার পাশাপাশি যারা ওয়ার্ক পারপোজ অথবা ইমিগ্রেশন পারপোসের জন্য দেশের বাইরে যেতে চায় তারা জেনারেল বেসড আইএলস এক্সামটাও দিয়ে থাকে। আবার অনেকে যদি পছন্দ করেন যে একাডেমিক বেসড এক্সামটা দেওয়ার জন্য তারা সেটাও দিতে পারে। গ্লোবালি দেখা যায় যে অলমোস্ট 11,000 organizations ranging from restaurants, universities, employers and governments recognize the IELTS-based module over any other English-based proficiency tests like Duolingo. অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসা ইমিগ্রেশনের জন্য আইএলস এক্সামটাকে মোর প্রায়োরিটি দেওয়া হয় ওভার আদার ল্যাঙ্গুয়েজ-বেসড এক্সামস। নাও হু নিডস টু টেক দ্য আইএলস? যে কেউ আইএলস এক্সামের জন্য বসতে পারে, সেটার জন্য কোনো এডিশনাল ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি যদি সদ্য এসএসসি পাস করেন আপনিও আইএলস এক্সামের জন্য বসতে পারবেন, এইচএসসি পাস করলেও বসতে পারবেন। ইট হ্যাজ নো ক্রাইটেরিয়া অর এনি এজ লিমিটস, যেটার জন্য ইজ আ প্লাস পয়েন্ট যে কেউ যখনই প্রয়োজন বোধ করবেন সেভাবে আপনি আইএলস এক্সামের জন্য বসতে পারবেন, প্রিপারেশন নিতে পারবেন অ্যান্ড এক্সাম দিয়ে এক্সামের এক্সপিরিয়েন্সটা গেইন করার পাশাপাশি আপনার যদি দেশের বাইরে যাওয়ার কোনো পারপোজ থাকে সেটার জন্য আপনি আইএলস এক্সামে বসতে পারবেন। নাও as I mentioned earlier that there are two types of IELTS exam, academic and general. So academic IELTS exam সেটা মোস্টলি ডিজাইন করা হয় হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা স্টাডি পারপোসে দেশের বাইরে যাবে। এই মডিউলটাতে যেই জিনিসগুলোতে বেশি এমফেসিস দেওয়া হয় সেটার মধ্যে একটা হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ, আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এই পার্টিকুলার স্কিলস সেগুলো খুব বেশি evaluate করা হয় through the reading module, through the listening module or even the speaking module. And for the general module, it is more suited for individuals who want to go abroad for work purpose অথবা মাইগ্রেশনের জন্য অথবা ট্রেনিং প্রোগ্রামের জন্য ইংলিশ বেসড কিছু প্রফিসিয়েন্সি টেস্ট থাকে, সেটার মধ্যেও আইএলসের জেনারেল মডিউলটা প্রেফারেন্স থাকে। এখন আইএলস এক্সামের ক্ষেত্রে বিগত বছরগুলোতে আইএলস মোস্টলি পেপার বেসড এক্সাম ছিল। হাউএভার ইন রিসেন্ট ইয়ার্স আইএলস এখন কম্পিউটার বেসড এক্সামেও শিফট করেছে। সো দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি পেপার বেসড এক্সাম দিতে পারবেন না। আপনি চাইলে পেপার বেসড এক্সামও দিতে পারবেন, আপনি চাইলে কম্পিউটার বেসড এক্সামও দিতে পারবেন। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্য রেজাল্ট ডেলিভারি টাইম। পেপার বেস যে এক্সামটা সেটা আপনার জেনারেলি দেখা যায় যে 10 থেকে 12 দিনের উপরে টাইম লেগে যায় ডেলিভার হওয়ার জন্য। ইট ভ্যারিস টাইম টু টাইম। হাউএভার আপনার যদি কম্পিউটার বেসড এক্সাম থাকে সেটা সর্বোচ্চ গেলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার রেজাল্টটা ডেলিভার্ড হয়ে যাবে। কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসডের মধ্যে আরেকটা সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে যে আপনার যখন স্পিকিং মডিউলটাতে থাকবেন তখন আপনি যদি পেপার বেসড এক্সামটা প্রেফার করেন তখন দেখা যাবে যে আপনি স্পিকিং মডিউলের জন্য আপনি 1-to-1 সামনাসামনি একজনের সাথে বসে স্পিকিং মডিউলটা নিয়ে ডিসকাস করছেন। ওয়ারেজ যখন আপনি কম্পিউটার বেসডে থাকবেন তখন দেখা যাবে যে একজন ইন্টারন্যাশনাল টিচার অথবা আইএলস ইনস্ট্রাক্টর আপনার সাথে ওভার এনি অনলাইন প্ল্যাটফর্ম আপনার সাথে ভিডিও কলের থ্রু আপনার স্পিকিং মডিউলের টেস্ট নেবে। অনেকেই কম্পিউটার বেস এক্সামটাকে এখন খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, উইচ ইজ দ্য রিজন ইজ দ্যাট অনেকের খুব অল্প সময়ের মধ্যে ভিসা ডেট টাইম
এগুলো সেট হয়ে যায়, তখন দেখা যায় যে আইএলটিএস এক্সামটা না থাকলে তাদের ভিসা ইন্টারভিউটা পাস করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো এইসব জিনিস কনসিডার করে অনেকে কম্পিউটার বেসড এক্সামটা প্রেফার করে থাকে। আইএলটিএস স্কোরিং সিক্রেটস অ্যান্ড হোয়াট দ্য এক্সামিনার্স এক্স্যাক্টলি লুক ফর। অ্যাজ আই মেনশন আর্লিয়ার দ্যাট একাডেমিক মডিউল যারা দিয়ে থাকেন তাদের লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এই জিনিসগুলো খুব বেশি এমফেসাইজ করা উচিত। So before that, I want to give a small description about the scoring range. IELTS-এর এক্সামে আপনার এটা হোক একাডেমিক হোক জেনারেল, আপনার 0 থেকে 9 ব্যান্ডের মধ্যে আপনার স্কোরটা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ইফ আই সে দ্যাট আপনার লিসেনিং মডিউলে 40টা কোয়েশ্চেনের মধ্যে আপনার 38 কোয়েশ্চেন্স রাইট হলো, তখন দেখা যাবে কি আপনার ব্যান্ড স্কোরটা থাকবে 8। আবার যদি আপনি লেটস সে 34 or 35 এই অ্যামাউন্টের কোয়েশ্চেন্স যদি কারেক্ট করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ব্যান্ড স্কোরটা থাকবে 7 or 7.5। সো ইট ভ্যারিজ টাইম টু টাইম। এটা আপনার রিডিং মডিউলেও থাকবে, এটা স্পিকিং, রাইটিং সব মডিউলেই থাকবে। রাইটিং মডিউলের ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 টাস্কটা শেষ করবেন, তখন পার্ট 1-এর টাস্কের একটা মার্কস থাকবে অ্যান্ড দেন পার্ট 2-এর টাস্কের একটা মার্কস থাকবে। দুটোকে যোগ করা হবে, যোগ করার পরে যে অ্যাভারেজটা থাকবে সেই অ্যাভারেজটাই আপনার হবে সেই হোল রাইটিং টেস্টের ব্যান্ড স্কোর। সো স্পিকিং মডিউলের ক্ষেত্রেও আপনার মোটামুটি অলমোস্ট সেম রেঞ্জে আপনার স্কোরিং রেঞ্জটা থাকবে। হাউএভার স্পিকিংয়ে দের ইজ নো এমসিকিউ অপশনস লাইক লিসেনিং অ্যান্ড রিডিং। সো দেখা যায় যে স্পিকিং মডিউলের ক্ষেত্রে আপনার ইটস টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য এক্সামিনার, হাউ ইউ অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড হাউ ইউ অ্যান্সার ইউর অ্যান্সার্স টু দ্য এক্সামিনার। সো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে কিছু ইনস্ট্রাকশনসের মধ্যে ফর হাই ব্যান্ড স্কোর যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে ফর রাইটিং ইউ নিড টু বি ক্লিয়ার, কনসাইস অ্যান্ড হ্যাভ আ গুড গ্রামাটিক্যাল রেঞ্জ। সো গ্রামাটিক্যাল রেঞ্জ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলে থাকি যে আইএলটিএসের জন্য আমাদের অনেক ভোকাবুলারি শিখতে হবে, দ্যাটস আ মিসকনসেপশন। বিকজ আইএলটিএসের জন্য আপনি যদি শুধু ভোকাবুলারির দিকে ফোকাস দেন, তখন দেখা যাবে যে আপনার যে সেন্টেন্স স্ট্রাকচার, আপনার যে আইডিয়া জেনারেশন, আপনার যে আইডিয়া প্রেজেন্টেশন, এই জিনিসগুলো কমপ্লিটলি ল্যাকিংস থেকে যাবে, যেটা আইএলটিএসের এক্সামিনাররা আপনার অ্যান্সারের মধ্যে খোঁজা ট্রাই করে থাকে। সো অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, স্পিকিংয়ের ক্ষেত্রে ইউ নিড টু বি ন্যাচারাল, ইউ নিড টু বি ফ্লুয়েন্ট অ্যান্ড ইউ need to have less stammering while talking and giving your answers. So writing and speaking are the two modules যেখানে আপনার MCQ based না হওয়ার কারণে there are additional criteria where you need to emphasize your skills rather than just memorization or মুখস্থ বিদ্যার পরিবর্তে আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে আরও বেশি এমফাসাইজ করা প্রয়োজন। ওকে, সো ফর প্রিপেয়ারিং ফর আইএলটিএস অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আইএলটিএসের প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোচিং সেন্টারটা ভালো, কোন রিসোর্সেসটা ভালো। সো ইফ ইউ লুক অ্যাট আওয়ার প্রেজেন্টেশন স্লাইডস ইউল সি দ্যাট অফিসিয়ালি আইএলটিএসের যেই ম্যাটেরিয়ালস থাকে সেটা খুব লিমিটেড। এখন পর্যন্ত ইফ আই এম নট মিস্টেকিং 20টার মতো অফিসিয়াল ম্যাটেরিয়ালস পাবলিশ করা হয়েছে, যেটা আপনি অনলাইনেও পাবেন অথবা এটা আপনি লোকাল মার্কেটেও পেয়ে থাকবেন। অনলাইনের ক্ষেত্রে আপনি IELTS.org যেটা আছে সেখান থেকে আপনি স্যাম্পল টেস্ট, প্রিপারেশন ম্যাটেরিয়ালস অ্যান্ড অল দ্যাট পেয়ে থাকবেন। হাউএভার এগুলো হচ্ছে অফিসিয়াল রিসোর্সেস। সো যখন ওয়ান্স আপনি এগুলো শেষ করে ফেলবেন অ্যান্ড আপনার আরও প্র্যাকটিস করার প্রয়োজন হবে, তখন আপনি অন্য ম্যাটেরিয়ালস পাবেন না। অনেকে এমন এই ভুলটা করে যে অফিসিয়াল রিসোর্সেসটা বারবার প্র্যাকটিস করে, দ্যাটস আ রং স্টেপ, বিকজ আপনার ব্রেন ইভেনচুয়ালি ওই সেম কোয়েশ্চেনের অ্যান্সার ইনডিরেক্টলি মেমোরাইজ করে ফেলবে। সো যখন মুখস্থ করে ফেলবে তখন দেখা যাবে যে আপনি পারলে আপনার মনে হবে দ্যাট আপনি একটা ফেক কনফিডেন্স পাচ্ছেন যে আপনি মেইন এক্সামেও ভালো করবেন, বাট দ্যাটস নট দ্য কেস, বিকজ আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে এমফাসাইজটা করা খুব প্রয়োজন। থার্ড পার্টি প্ল্যাটফর্মের কথা যদি বলি, থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটস আছে, যেমন ম্যাগুশ, IELTS with Liz or even ব্রিটিশ কাউন্সিল, যারা ডিফারেন্ট রিসোর্সেস, ম্যাটেরিয়ালস অর কন্টেন্টস প্রোভাইড করে, যেটা আপনাকে আপনার আইএলটিএসের যে প্রিপারেশনটা সেটার জন্য হেল্প করবে। এটার পাশাপাশি আপনি অনেক ধরনের বাংলাদেশে আইএলটিএস সেন্টার্স আছে। ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, দেয়ার লোকেশনস, দেয়ার প্রেফারেন্স অফ প্রাইস রেঞ্জ অ্যান্ড টাইমিং অ্যান্ড এভরিথিং। সো কোচিং সেন্টার অথবা লার্নিং সেন্টার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইট ভ্যারিজ পিপল টু পিপল। ওকে,
So now talking about the IELTS modules, there are 4 modules like I mentioned over and over again, that there is a reading, there's the listening, there's the writing and there's the speaking. Listening module ta apnader ekdom fixed 30 minutes. Now this is where it gets tricky. 30 minutes feels like a lot of times an hour or so, কারণ আপনি যখন 30 মিনিটস লিসেনিংয়ের রেকর্ডিংটা শুনতে থাকবেন আপনি এক্সট্রিম প্রেশার থাকবেন, কারণ আপনার যে অ্যান্সার্সগুলো সেগুলো একবারই আসবে, একবারই প্লে হবে, একবারই আপনি শুনবেন, একবারই আপনার এক্সাম থাকবে। দেয়ার ইজ নো সেকেন্ড চান্স। আপনি ওইটাকে চাইলে আবার রিপিট করতে পারবেন না, ওইটাকে চাইলে আপনি আবার রিপ্লে করতে পারবেন, নাথিং। সো ফিক্স 30 মিনিটস। মুভিং অন টু দ্য রিডিং মডিউল, ইটস ফিক্সড টু 60 মিনিটস। 60 মিনিটসের মধ্যে আপনার একটা 3টা বড় বড় প্যাসেজ থাকবে, 3টা বড় বড় প্যাসেজ পড়ে সলভ করে অ্যান্সারগুলো ফিগার আউট করে আপনার OMR শিটে তোলা লাগবে। So as you can see, time management is very crucial. Moving forward to the writing module, you'll also get 60 minutes, and the speaking module is where it varies depending on the examiner and how much confident you are. So it can range up to 10 to 20 minutes or even 15 minutes, it varies. Academic and general writing মডিউলটাতে কিছু ডিফারেন্স আপনি ডেফিনেটলি নোটিস করতে পারবেন। একাডেমিক মডিউলটাতে এমফোসিস দেওয়া হয় হচ্ছে আপনার একাডেমিক থিঙ্কিংয়ের দিকে। ফর এক্সাম্পল গ্রাফ অ্যান্ড চার্টস এক্সপ্লেনেশন ইন রাইটিং টাস্ক 1 and discussing about a certain problem, certain issue, or requesting for any kind of solution in writing task part 2 for the academic module. For the general module, it's different. For the general module, you have to talk about, let's say, an email writing or a letter writing, and follow that up by discussing about something professional problems that you might have faced in your professional career, and so on. So টেস্ট ডেতে আপনার যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, দ্যাট আপনার লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং 3টা আপনার এক বসাতেই শেষ করতে হবে। There's no washroom break, there's no tea break or anything. There won't be any break. Max you'll get 5 to 10 minutes of break between modules. Like আপনি লিসেনিংটা 30 মিনিটের মধ্যে শেষ করার পর আপনাকে 5-10 মিনিটের ব্রেক দেওয়া হবে, অ্যান্ড দেন আপনি আবার রিডিং শুরু করতে পারবেন। ইন বিটুইন আপনি আপনার সিট ছাড়তে পারবেন না, অথবা আপনি এক্সামের মাঝখানে আপনি অন্য সিট চেঞ্জ করতে পারবেন, অথবা এক্সাম রুম ছেড়ে বের হতে পারবেন না। সো রিসেন্টলি আইএলটিএস যে একটা নতুন ইমপ্রুভমেন্ট এনেছে সেটা হচ্ছে যে 1 skill retake. So what is that? It is a very unique approach to a different problem, which is that অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালসের ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে। এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার কারো প্রেফারেন্স থাকে যে ওভারঅল ব্যান্ড স্কোর আমার এত হলে আমি এই দেশে যেতে পারবো, কারো প্রেফারেন্স থাকে যে ওভারঅল ব্যান্ড স্কোরের পাশাপাশি আমার লিসেনিং অ্যান্ড রাইটিংয়ে 6, 7, 7.5-এর উপরে ব্যান্ড স্কোর লাগবে। সো এই জিনিসটার কারণে দেখা যায় যে অনেকে যখন ফার্স্ট টাইম এক্সাম নিয়ে থাকে তখন দেখা যায় যে তাদের যে এক্সাম সব কিছু ভালো হওয়ার পরে ওভারঅল ব্যান্ড স্কোরটাও এক্সপেক্টেড হওয়ার পরেও আনফর্চুনেটলি তাদের রিডিং মডিউল অথবা যে রিকোয়ার্ড ক্রাইটেরিয়া সেটাতে আপনার আপ টু দ্য মার্ক স্কোর অর ব্যান্ড স্কোর থাকে না। সো দ্যাট ইজ ওয়ার ইউ ক্যান টেক দ্য 1 skill retake অপশন। এটার একটা প্রি রিকুইজিট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার অবশ্যই 4টা মডিউল আগে কমপ্লিট করতে হবে, করার পর আপনার রেজাল্ট পাবলিশ হবে, অ্যান্ড দেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ওকে ইউ নিড টু রিটেক ইট, you can do it. It is very popular amongst students who are taking the academic modules because university varies from region to region where they require different requirements, different band score, different module requirements. So this is the 1 skill retake option. এখন যে জিনিসটা হচ্ছে সে আইএলটিএস মডিউল এক্সামের ক্ষেত্রে বাংলাদেশে যে জিনিসটা খুব বেশি পপুলার সেটা হচ্ছে আপনি আইডিপি অর ব্রিটিশ কাউন্সিল এই দুইটা অর্গানাইজেশন আর সেন্টারের থ্রুই আপনি এক্সামিনেশন দিতে পারবেন। ইট ডিপেন্ডস অন ইউ দ্যাট উইচ ওয়ান ইউ প্রেফার ডিপেন্ডিং অন ইউর লোকেশন অ্যান্ড ইউর অ্যাক্সেসিবিলিটি। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট, অ্যান্ড থ্যাংক ইউ।